আল্লাহর নবী নূরের নবী আল্লাহ নবী যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা বলো আল্লাহর নবী নূরের নবী আল্লাহ নবী নূরের নবী যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই দুদিন ব্যাপী এই মাহফিলে হয়তোবা আপনারা একাধিকবার কথাটা শ্রবণ করেছেন, যাদাতুহুম ঈমানা। একটা কথা বারবার শুনেছেন, আপনার ঈমান মজবুত হচ্ছে। যাদাতুহুম ঈমানা। প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে 17 বার। আজ পর্যন্ত সূরা ফাতিহার প্রতি আমাদের কারো রুচি নষ্ট হয় নাই। যতই তেলাওয়াত শুনতেছি ততই তৃপ্তি পাচ্ছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর জিকির যতই শুনতেছি ততই আনন্দ পাচ্ছি। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 1000 বছর আগে, কত? একটু জোরে বলেন। 1000 বছর আগে, নবী আসার 52 দিন আগে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজ রাসূল পৃথিবীতে আসেন নাই, এখনো নবী আম্মা জানের গর্ভ মোবারকের মধ্যে রাসূল দুনিয়াতে আসেন নাই। আমার আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি? জোরে বলেন। রাসূল দুনিয়াতে আসার 1000 বছর পূর্বের একটা ওয়াকিয়া। এই কথাটুকুন বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। লম্বা কথা বলতে যাব না। আমার হুজুর দুনিয়াতে আসার 1000 বছর আগে ইয়ামানের বাদশা হযরত তুবায়ে খামিরি সিরু ফিল আরদ সফর করার জন্য তিনি জমিনের মধ্যে বের হলেন। যেই দেশে যায় সেই দেশে সম্মান পায়, যেই দেশে যায় সেই দেশে চেয়ার পায়, আতিথেয়তা পায়। তিনি যেদিন মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছেন, এই মক্কাতুল মুকাররমায় প্রবেশ করার পরে কেউ তিনাকে সম্মান করে না। সমস্ত মানুষগুলি দেখতে পেলেন একটা ঘর নিয়ে ব্যস্ত, সেই ঘরটা হলো খানায়ে কাবা। তুবায়ে খামিরি মনে মনে চিন্তা করলেন, সম্মান পেলাম না, ইজ্জত পেলাম না। সমস্ত মানুষগুলি ব্যস্ত হয়ে পড়লেন কালো ঘরটা নিয়ে। খুব মনোযোগ। আমার নবীর মিলাদুন নবী আছে কি নাই বুঝেন? আমি তেলাওয়াত করেছি ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ সরদার। আমার নবী সরদার, হে সরদার। ইয়াসিন, হে সরদার। আমার নবী সৈয়দ, সৈয়দ কা মানা সরদার।
সমাজে কত সরদার আছে নামাজ পড়ে না, সমাজে কত সরদার আছে রোজা রাখে না, সমাজে কত সরদার আছে নেতা রয়েছে গরিবের হক নষ্ট কইরা নিজের ঘর ভর্তি করতেছে। নবী কেমন সরদার, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই আমলের বাদশার সাথে বিশাল বড় একটা আলেমের বহর ছিল। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এই বাইতুল্লাহটা ভেঙে দিব, এই বাইতুল্লাহটার মতো আমার দেশে আরো সৌন্দর্য করে আর একখান ঘর বানাইব, মানুষ যেন আমার দেশে যায় সুন্দর ঘরটা দেখতে যায়। কথাটা মনে মনে চিন্তা করেছেন, তিনার মুখ থেকে রক্ত ঝরতে আরম্ভ করলেন, পেশাব পায়খানা থেকে রক্ত ঝরতে আরম্ভ করলেন, দুর্গন্ধযুক্ত রক্তগুলি ঝরতে আরম্ভ করলেন। সবাই পেরেশান হয়ে গেলেন, কেউ তাকে চিকিৎসা দিয়ে ভালো করতে পারছেন না। জিজ্ঞাসা করলেন, তোমরা এত ডাক্তার আমার সাথে, আলেম যারা ছিলেন তৌরাতের হাফেজ, ওদেরকে জিজ্ঞাসা করলেন কারণটা কি? ওই নবীর আগমন এই বাইতুল্লাহর নিকটেই হবে। হাযাল বালাদিল আমিন, নবীর কদম জমিনে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনটারে নামাজের মুসল্লায় ঘোষণা দিবে। আমার বাবারা, আমার বন্ধুরা, এই কথা শোনার পরে আপনি যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন আপনি সুস্থ হবেন না, আপনি ভালো হইবেন না। রাসূল আসবে মক্কায়, রাসূল হিজরত করে চলে যাবে সোনার মদিনা। নবী মক্কায় থাকতে পারবে না, হিজরত করে ইয়াসরিব চলে যাবেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি খানায় কাবাতে গিলাফ দিব, আমি খানায় কাবার মধ্যে দামি একখান গিলাফ পরিধান করাইব। আমার আল্লাহ যদি আমাকে ভালো করে দেয়, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের একজন মুফাসসির কোরআন এক সময় বলেছিলেন, শাহজালাল বাবার মাজারে গিলাফ কেন? ওনারে মশায় কামড়ায় কিনা? আহা, খানায় কাবার মাঝে গিলাফ কেন? এটার উত্তর আর তিনি দেয় নাই। বাইতুল্লাহতে গিলাফ, আল্লাহর ওলিদের মাজারে গিলাফ। কথা বলেন, লম্বা কথা। সমস্ত আলেম ওলামা এবার চললেন সোনার মদিনা। সেদিন মদিনা মদিনা ছিল না, সেদিন নামটা ছিল ইয়াসরিব। ইয়াসরিব চলে গেলেন। লম্বা কথা বলছি না, 13,000 আলেম একত্রিত হলেন। বাদশাহ নামদার ইয়ামানি, পৃথিবীর যত দেশে আপনি গেলেন সব দেশে সফর করে আপনার সাথে ফিরে আবার দেশে গিয়েছি। আপনার কাছে আমাদের ছোট্ট একখান আবদার, এই ইয়াসরিব ছাইরা আমরা ইয়ামানে ফিরে যাইতে রাজি নাই। জোরে বলেন। ইয়ামানের বাদশা জিজ্ঞেস করলেন কারণটা কি? কয় কারণ অন্য কিছুই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন হবে, মদিনায় তিনি হিজরত করবেন, এখানেই তিনি থাকবেন, এখানে তিনি ঘুমাইবেন। উনি যেই পথ দিয়ে হাঁটবে ওনার জুতা মোবারকের দুলি যদি আমাদের কবরে পড়ে, আমাদের কবরটা আল্লাহ মাফ করে দিবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার।
13,000 আলেম একত্রিত হইয়া বাদশাকে যখন কথাটা অনুনয় বিনয় করে বললেন, 400 বিল্ডিং বানাইবার জন্য তিনি একটা সিদ্ধান্ত নিলেন। 400 বিল্ডিং বানাইলেন, তার সাথে দোতলা আরেকখানা ঘর আলাদা করে বানাইলেন, আলাদা করে একখান চিঠি লিখলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত আলেমদের জন্য ঘরের ব্যবস্থা করে দিলেন। দেখে দেখে সমস্ত আলেমদের জন্য বিয়ে শাদীর ফায়সালাও করে দিলেন। তিনি একখান চিঠি লিখলেন, ও গো নবী, আপনার কথা শ্রবণ করেছি, আপনার কথা শুনেছি, আপনাকে পাই নাই, আপনি কবে আসবেন জানি না। মক্কাতে আপনার জন্ম হবে, মদিনাতে আপনি আসবেন, মদিনাতে আপনার আরামের স্থান হবে। হুজুর, যেদিন মদিনাতে আসবেন আমি একখানা চিঠি লিখে গেলাম গো নবী, মদিনাতে আসার পরে আমার চিঠিখানা পাইয়া আপনার উম্মতের খাতায় আমার নামটা লিখে নিয়েন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, রাসূল মক্কায় আসলেন, নবী মদিনায় চললেন। আজকের জুলুস হয়েছে, কত মৌলবী জুলুসের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমার নবী যেদিন মদিনায় যায়, ছোট্ট বাচ্চারা, যুবক মানুষেরা, বৃদ্ধ বাবারা আমার নবীর জন্য সেদিন আনন্দ মিছিল করেছে। মুসলিম শরীফের হাদিস খুলে দেখেন, নবীর ব্যাপারে জুলুস করলে ফতোয়া, এই ছাড়া রেলি হয়, লং মার্চ হয়, ওদের বিরুদ্ধে ফতোয়া নাই। নবীর ব্যাপারে কিছুই বলতে গেলে এক শ্রেণীর আলেম ভাইদের ফতোয়া এসে যায়। আমার বাবারা, আমি লম্বা করতে যাচ্ছি না। হুজুর চললেন অনেকগুলি সাহাবী লইয়া ইয়াসরিব, মদিনায় পৌঁছে গেলেন। হুজুরের এক আত্মীয়র বাড়িতে নবী আবার অবস্থান করলেন। মদিনাবাসী আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার বাড়িতে আসবেন, আমি মেহমানখানা সাজাচ্ছি, আমি ঘর সাজাচ্ছি, আমি আমার বাড়িটা সাজাইতেছি। আমার নবী হাও বলে না, নাও বলে না। জোরে বলেন না বাবা। নীরব। আল্লাহর নবী কি বলে, সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করো, আমরা সিটি কর্পোরেশনের ভিতরে প্রবেশ করব। যেই মাত্র মদিনার সিটি কর্পোরেশনের ভিতরে নবী ঢুকে পড়লেন, টন 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 করে কয়েকটা শব্দ হলো। আমার নবী উট লইয়া জমিনের মধ্যে বসে পড়লেন। সাহাবীরা দৌড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই কোনো সমস্যা কিনা। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, কোনো সমস্যা নয়, জুমার নামাজ ফরজ হওয়ার জন্য আয়াত নাজিল হয়েছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আজ থেকে জুমা শুরু হবে রে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চলো চলো চলো, সামনে একটা মসজিদ দেখা যায়। তোমরা আমার সাথে যারা রয়েছ, তোমাদের সবাইকে নিয়ে আমি রাসূল আজকে জুমার নামাজ শুরু করব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জুমার নামাজ কমপ্লিট করলেন। জুমার নামাজ কমপ্লিট করে নবী আমার এবার মদিনার ভিতরে ঢুকবেন। উটের মধ্যে সাওয়ার হলেন। নবী আমার দিকে বলে, আল্লাহর নির্দেশ পাওয়া যাবে, আমার উট যেই বাড়িতে যাবে আমি আকা মুস্তাফা
সর্বপ্রথম ওই ঘরেই প্রবেশ করব। এক রাস্তা দিয়ে ঢুকে আরেক রাস্তায় বের হয়ে যায়, এক পথে ঢুকে আরেক পথে বের হয়ে যায়, সমস্ত মানুষগুলি পেরেশান। হযরতে আবু আইয়ুব আনসারী তার ঘরের মধ্যে একাকী তিনি বসে আছেন। জিজ্ঞাসা করলেন, আপনি কি যাবেন না? তিনি বলে, আমার যাবার প্রয়োজন মনে করি না রে। 1000 বছর আগে এই ঘরটা বানিয়েছে, এই ঘরেই রাসূল আসবে রে। আমি আবু আইয়ুব আনসারী নবীর জন্য কাঁদি, কাঁদতে কাঁদতে আমার বয়স হয়ে গেল, চোখের মধ্যে আমার ঝাপসা পড়ে গেল, আমার ঘরটা আমি সাজাইতে পারতেছি না, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। আমার বাবারা গাড়িওয়ালার কাছে যায় নাই, বাড়িওয়ালার কাছে যায় নাই, সুন্দর বিল্ডিং এর কাছে যায় নাই, সুন্দর উটটা যাইয়া আবু আইয়ুব আনসারী হুজুরের সামনে গিয়া বসে পড়েছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নবী আমার ভিতরে প্রবেশ করলেন। আবু আইয়ুব আনসারী রেখে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি আপনার জন্য পাগল। নবী আমার ডেকে বলেন, আমার জন্য যে পাগল, আমি নবীও তার জন্য পাগল। আবু আইয়ুব আনসারী, তোমার কাছে আমার একখান চিঠি আছে, আমার চিঠিখানা দাও। 1000 বছর আগে ইয়ামানের বাদশাহ আমি রাসূলের কাছে একখান চিঠি লিখেছে। বড় করে বলেন, আরো বড় করে বলেন। 1000 বছর পূর্বে যেই চিঠিখানা লিখে গিয়েছিল, একের পর এক, বাপের পরে সন্তান, সন্তানের পরে দাদা, দাদার পরে নাতি, আস্তে 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 আবু আইয়ুব আনসারী তোমার হাত পর্যন্ত এসেছে। আমার নবী আবু আইয়ুব আনসারীর হাত থেকে চিঠিখানা লইয়া ইয়ামানের বাদশার নামটুকুন দেখা আমার নবী উম্মতের খাতায় তার নামটা লিখে নিয়েছে। রাসূল দুনিয়াতে আসার 1000 বছর আগে এই দাওয়াত, এই চিঠি আমার বাবারা, তাহলে 1000 বছর আগে তাওরাতের হাফেজ যারা ছিল তারা জানতেন আমার নবী পৃথিবীর জমিনে আসবে। আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, এদের চাইতে আমার দেশের জাতীয় কবি নজরুল অনেক দামি মানুষ। যেহেতু তার কলমের মাথায় আমার নবীর শান আসছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। সবাই কি বলতে পারি? সবাই কি বলতে পারি? একসাথে একটু বলেন, একসাথে একটু বলেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, হাত লাড়া। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় সাগর আকাশে বাতাসে দেখবি যদি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহে ফেলো রে মাপি। আজকে যত
পাপী ও তাপী সবে গুনাহে ফেলো রে মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে আওয়াজ করে বলি মারহাবা, বড় করে বলেন মারহাবা। তো মুহাদ্দিসের চাইতে, মুফতি সাহেবের চাইতে, খতিব সাহেবের চাইতে কবি নজরুল দামি। একটু কথা বলেন কবি নজরুল। আজকে সবচাইতে বড় দুঃখ, মসজিদের ইমাম জুমার দিন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা হয়, মিলাদুন নবীর কথা কইতে রাজি নেই। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই দেশের সরকার আজকে 52টি বৎসর দেশ স্বাধীন হয়েছে, 52টি বৎসর বারোই রবিউল আউয়াল মিলাদুন নবীর ছুটি হচ্ছে। দেশ স্বাধীন হবার আগে ব্রিটিশ গভর্নমেন্ট যখন দেশ পরিচালনা করেছেন তখনও এই জাতি মিলাদুন নবীর ছুটি পেয়েছেন। একটু কথা বলেন। অতএব আজকে শায়েস্তাগঞ্জের প্রশাসন ভাইদেরকে বলবো, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর ছুটি ঘোষণা হওয়ার পরে যারা আমার দেশে মিলাদুন নবী পালন করবে না, মিলাদুন নবী পালন না করে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, যেই মসজিদের ইমাম মিলাদুন নবী পালন করবে না তাকে রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে আইন পাস করার দরকার আছে কি নাই? কষ্ট লাগে। প্রত্যেকটা মসজিদে প্রাথমিক শিক্ষার একটা ইসলামিক ফাউন্ডেশন থেকে তারা বেতন পায়। সেই ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা মিলাদুন নবী। মসজিদের ইমাম মিলাদুন নবীর ছুটি পাইল, রাষ্ট্রীয় বেতন পাইল, মিলাদুন নবী বন্ধ করে সে সাহাবীদের জীবনী আলোচনা করে, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন হবার দরকার আছে কি নাই? দুই হাত তুলে বলেন আছে কি নাই? প্রশাসনের ভাইয়েরা লিস্টি করেন আমার দেশে কারা। এক নম্বর, এই দেশের হেফাজতিরা নবীর মিলাদুন নবী মানে না। কারা? হেফাজতিরা নবীর মিলাদুন নবী মানতে চায় না। আহলে হাদিস যারা নবীর মিলাদুন নবী মানতে চায় না। মওদুদীবাদী যারা তারা নবীর মিলাদুন নবী মানতে চায় না। এই ছাড়া বাকি যত মাজারপন্থী সুন্নি মনে মুসলমান এই জমির মিলাদুন নবীর জমিন, এই চাঁদ মিলাদুন নবীর চাঁদ, এই সূর্য মিলাদুন নবীর সূর্য। আলো বাতাস, নদীতে ঢেউ হতো না, সাগরের তরঙ্গ সৃষ্টি হতো না যদি মিলাদুন নবী না হতো। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই জমিনে মিলাদুন নবী ততদিন চলবে। দুই হাত তুলে বলেন চলবে কি চলবে না? দুই হাত তুলে বলেন চলবে কি চলবে না? আমি থাকবো না, আমার ছেলে আসবে, আমার ছেলে থাকবে না, নাতি আসবে, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ মিলাদুন নবী এই পৃথিবী থেকে বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার হুজরা থেকে বের হয়েছি, একটু কড়া বক্তব্য দিয়েছি, কষ্ট পেয়েছেন? কথা বলেন না কেন? ওয়াজ বাদ দিয়ে একটু বক্তব্য দিয়েছি,
আমরা শুধু ওয়াজ না, বক্তব্য জানি। আমরা বক্তব্য জানি। তোমাকে ভয় করে লাভ নাই। যদি মিলাদুন নবী মানতে না চাও, পৃথিবীর যেখানে মিলাদুন নবী নাই সেখানে তুমি চলে যাও। এটা মিলাদুন নবীর জমিন। হাযাল বালাদুল আমিন। তায়াম্মুম জায়েজ হতো না যদি মিলাদুন নবী না হতো, মসজিদে মিম্বার মেহরাব হতো না, দাঁড়ায়া খুতবা হতো না যদি মিলাদুন নবী না হতো। হেফি বাদে আলোকসজ্জা হয়, ইমাম মুয়াজ্জিন খায়া চলে আসে দোয়া করে, ফতুয়া নাই। ম্যারেজ ডে অনুষ্ঠান দাওয়াত পায়, খাওয়া দাওয়া খাই, যাওয়ার সময় একটু দোয়া করে যান। কয় কিসের দোয়া? কয় ম্যারেজ ডে দোয়া। আলোকসজ্জা হয়েছে, ম্যারেজ ডে খানা খাইলো জুমার নামাজের পর, সুন্দর দোয়া করে চলে আসলো, সব জায়েজ। নবীর মিলাদুন নবীর ব্যাপারে তার মাথা গরম। কথা কন। আমার দেশের হেফাজতের ভাইয়েরা মিলাদুন নবী মানতে চায় না। দুই হাত তুলে বলেন কথাটা ঠিক কিনা? মরা কি মরণকে ডরি। বুড়ো হয়ে গেছে, এই কথা কইতে কইতে এখন বৃদ্ধ হয়ে গেছে, কালো চুল সাদা হয়েছে, যৌবন কমে গেছে, যেই কোনো সময় মরে যেতে পারি। অতএব মরার আগেও হক কথা জমিনে বলে যাব। কথা বলেন ঠিক কিনা? মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার জিন্দা নবী। নবী আছে কি নাই? আজরাইল তুমি যারে, আমরাও তার দুইজনে দুই চাকরি করি। আজরাইল তুমি যারে, আমরাও তার দুইজনে দুই চাকরি করি। মোরা কি মরণকে ডরি। আমরা কি মৃত্যুকে ভয় করি? আর আজকে মৃত্যু হলে আজকে নবীর দিদার হবে। আজকে যদি মৃত্যু হয়, আজকে নবীর দিদার হবে। আজকে ধনী কবরে শান্তি পাচ্ছে, সাংবাদিক কবরে শান্তি পাচ্ছে, এই মিলাদুন নবী যারা শুরু করলো তারা কবরে শান্তি পাচ্ছে। আমরা মিলাদুন নবী শায়েস্তাগঞ্জে দাঁড় করায় রেখে এসেছি, আজকে ওরা কবরে সুখ আছে, শান্তি পাচ্ছে। শায়েস্তাগঞ্জে মিলাদুন নবী চলছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। অতএব এই মিলাদুন নবী এই জমিন থেকে বন্ধ করা যাবে? কথা বলেন যাবে না। বড় খুশি হয়েছে আজকের জুলুসে আপনাদের পার্লামেন্টের মেম্বার, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জহির এমপি মহোদয়, এমপি সাহেব আজকে আপনাদের সাথে ছিল। আমিও বেশ কয়েকবার আপনাদের সাথে ছিলাম। শারীরিকটা ভালো না, আগের মতন দৌড়াইতেও পারি না, আগের মতন খাইতেও পারি না। মাইক ফাইলে আমার একটু কথা কইতে পারি, এই দইরা বসাই দিতে হয়, দইরা খানা করাই দিতে হয়। আমি দেখলাম আজকের যে জুলুসটা, আল্লাহু আকবার বলেন, এই জুলুসটা যদি আরো এটার রৌনক বৃদ্ধি হতো, 150 মোটরসাইকেলের কম বেশ হয়েছে। যা মোটরসাইকেল দেখলাম ফেসবুকে, আমার মনে হয় 150-এর উপরে পার হয়ে গেছে। এই মোটরসাইকেলগুলোর সামনে পিছনে যদি 10-15 হাত লম্বা একটা ব্যানার দিয়ে এমপি সাহেবকে সামনে রেখে, সিনিয়র টাইপের কিছু মুরব্বীদের সামনে দিয়া, আর বাকিরা পিছনে যদি অন্ততপক্ষে এই পয়েন্ট থেকে নতুন ব্রিজ পর্যন্ত যদি এই রাস্তাটুকু একটু হাইটা যাইতেন, তাহলে এই মিছিলটা সারা পৃথিবীর মানুষ দেখতো, কয়েক হাজার মানুষের মিছিল। ওই সবাই আরাম করে বাসে উঠার কারণে, গাড়িতে উঠার কারণে টোটাল মিছিলে কত হাজার লোক ছিল এটা দেখা যায় নাই। আমার ছোট্ট একটু প্রস্তাবনা, যেহেতু আমি আপনাদের সাথে অনেকবার পায়ে হেঁটেছি, এটা একটু মাথায় রাখবেন। যেহেতু পার্লামেন্টের এমপি সাহেবকে পেয়েছেন, ওনাকে সামনে রেখে যদি
10 মিনিটও হাইটা এরপরে গাড়িতে উঠে যাইতেন, তাহলে 2-4-5,000 লোক যখন মিছিল থাকতো, আপনি বলেন তো ফেসবুকের ছবিটা কেমন আসতো? এটা একটু মাথায় রাখেন, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, এটাও ঠিক, সময় কম, রাস্তাও কম, সময় কম, রাস্তাও কম, হক আদায় হবে। আল্লাহ পাক কবুল করুন। আরো বড় করে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন, আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 হু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবী জি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়, বলো রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম আল্লাহর নবী, নূরের নবী আল্লাহ নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা, বলো আল্লাহর নবী, নূরের নবী আল্লাহ নবী, নূরের নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সেই নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত আমরা চাই কি চাই না? একসাথে দুইটা হাত কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকল ঈদের সেরা ঈদ, একসাথে সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। সবাই বলি মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন, দূরে তাকিয়ে দেখলেন একজন সাহাবীর বাড়ির চতুর্পাশে ৭০,০০০ ফেরেশতারা তার পরিবারের মাগফিরাত কামনা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন বিষয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 করে তার বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। তার উঠান পর্যন্ত যখন পৌঁছে গেলেন, সাহাবী আল্লাহর হাবিবকে দেখে অপ্রত্যাশিত, রাসূল আমার বাড়ির আঙ্গিনা,
হুজরা থেকে বের হয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কেন এসেছেন? নবী আমার দেখে বলছেন, বাবা তুমি করতেছো কি? কয় ইয়া রাসূলুল্লাহ আসরের পরে আমি আমার ছেলে মেয়ে পরিবার নিয়ে বসে বসে আমার নবীর মিলাদুন নবী আলোচনা করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পরিবারের জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাত কামনা করতেছে। এই হাদিসের দিকে তাকালে আমরা এখন যারা বসে আছি, তাহলে আমাদের মাথার উপরও ফেরেশতারা মাগফিরাত কামনা করতেছে। বিশ্বাস? কথা বলেন বিশ্বাস? আল্লাহ আমাদের সকলকে কবুল করো। এই মাহফিল, এই মিলাদুন নবীর মাহফিল চলবে, আজকে শেষ হয়ে যাবে। মিলাদুন নবীর মাহফিল প্রতি বছর, একটু বলেন, প্রতি বছর আমরাই চালাইব। কারা? আমরাই চালাইব। বলেন না কারা? আমরাই চালাবো। সিদ্দিক আকবর বলেন, যারা মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, আমি আবু বকর যেই জান্নাতে, ওরাও আমার সাথে একই জান্নাতে। আমরা কি নবীর সাথে, সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকতে চাই? কারা কারা চাই? 2 হাত তোলে। চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। কয়েকবার হাত তুলছেন, সকালবেলা এক্সারসাইজ না করলেও আজকে চলবে। শুধু ফজরের নামাজটা ঠিক মতন যদি পড়েন, তাহলে ঘাড়ের এক্সারসাইজটা হয়ে যাবে, ঘাড়েরটাও হয়ে যাবে, মাজারটাও হয়ে যাবে, পুরা বডির এক্সারসাইজটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে। আগামী বছর আমার নবীর মিলাদুন নবীর মাহফিলের তাবারকের জন্য 1 বস্তা চালকে দিবেন। মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আমিন কি আমি করবো? সবাই বলো না, আরো জোরে বলো। 2টা হাত তোলো। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে। চিৎকার করে বলে আল্লাহ। আমার ভাই সাইফুল ভাই 20 কেজি মাংস দিবেন।